এই স্বপ্নের দেশের স্বপ্নের উপত্যকা নিয়ন আলোয় ঝিলমিল করছে। মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে মেঘে ঢাকা হিমালয়। সারাংকটে সূর্যোদয় দেখার জন্য সকাল 5টায় আমাদের গাড়ি ছেড়েছে। তবে এই 5টায় রেডি হওয়ার জন্য উঠতে হয়েছে রাত 3টায়। প্রায় রাত 1টায় ঘুমিয়ে রাত 3টায় উঠে গিয়েছি। এর অবশ্য বিশেষ একটা কারণ রয়েছে। পুরো সেই দিন ট্যুরিস্টদের মধ্যে আমি এক বাঙালি সাজে গিয়েছিলাম। বাঙালি সাজ বলতে বাঙালি শাড়ি। আর জানেন শাড়ি পরাটা মোটেও কোনো সহজ কাজ নয়, যার কারণেই এত সকালে উঠতে হয়েছে। তবে সবার আগে টাইম মতো উঠে গিয়েছি। আমরা সারাংকটে একটা পাহাড়ি রেস্টুরেন্টে এসেছি, যেখান থেকে সূর্যোদয় দেখা যাবে। আর এখান থেকে রাতের দৃশ্যটা খুবই অপরূপ। নিয়ন আলোগুলো এত সুন্দর ঝলমল করছে, যেন মনে হচ্ছে সোনা ঝলঝল করছে। আর এখানে আমি একটা গাজরা নিয়ে গিয়েছিলাম। আপনারা জানেন এক দেশ থেকে অন্য দেশে কোনো প্লান্ট ম্যাটেরিয়াল নিয়ে যাওয়া যায় না। কোনো ডিজিজ যদি এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয়ে যায়, প্লান্ট কোয়ারেন্টাইন অ্যাক্ট নামের একটি অ্যাক্ট রয়েছে এই আইনের বলে, যার কারণে আমি খুব ড্রাই করে প্রসেস করে জীবাণুমুক্ত করে সেটা নিয়ে গিয়েছিলাম শুকিয়ে। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ চূড়া, যেটা পোখারা থেকে দেখা যায়। পোখারা থেকে মাউন্ট এভারেস্ট সরাসরি দেখা যায় না, তবে কিংফিশার আর অন্নপূর্ণা এই দুইটা উচ্চ চূড়া দেখা যায়। সেটাই আমরা দেখছি এখন। আর সূর্য এখনও ওঠেনি, লাল আভাটা আকাশে ছড়িয়ে দিয়েছে এখনই আসবে বলে। আর পুরো উপত্যকা আপনারা দেখতে পাচ্ছেন মেঘে ঢাকা। আর মেঘের চেয়েও উপরে রয়েছে আমাদের মাউন্ট এভারেস্টেরই একটা অংশ। এখানে বিভিন্ন দেশের পর্যটকরা এসেছে, যার মধ্যে আমার ইউনাইটেড স্টেটের একটা মেয়ের সাথে পরিচয় হয়, যে আমাকে একটা ছবিও তুলে দিয়েছিল। সে সম্ভবত সবার মাঝখানে আমাদের বাঙালি দেশটা দেখে আমাকে পছন্দ করেছিল, যার কারণেই আমার সাথে কথা বলেছিল। এখন যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সে, আমি তার কথাই বলছি। তো আমাদের কাঙ্ক্ষিত সূর্যও কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন সে উঠছে একটু একটু করে। এখানের সব সৌন্দর্য আমি ছবিতে তুলে ধরতে পারছি না, কারণ সেই যে অনিলের সেই কথাটা, অনিল বাগচির একদিন হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো কিছু সৌন্দর্যের কোনো ছবিই তোলা যায় না, কোনো ছবিই আঁকা যায় না, ঠিক যেন তাই। আর আরেকটা কথা, নক্ষত্রের রাত এই নাটকটাও যদি আপনারা দেখে থাকেন হুমায়ুন আহমেদের পরিচালনায়, তো সেখানে আমাদের আনিসুজ্জামান নূর উনি একটা কথা বলেছিল যে উনার পাহাড় দেখা, হিমালয় দেখার অনেক শখ। বাড়ির কাছের এত সুন্দর হিমালয় যদি না দেখে মরে যায়, তাহলে মানুষ হয়ে জন্মে কী লাভ, নেরিকুত্তা হলে জন্ম কী ক্ষতি ছিল। এবং সে কিন্তু তার নিজের কিডনি বিক্রি করে দিতে চায় এই দেশ বিদেশ ঘুরে দেখার জন্য। চমৎকার একটি নাটক, আপনারা দেখবেন। এত সুন্দর অনেক